তোমাকে রিপ্লাই দিতে গেলে যে কয়েকটা সেকেন্ড সময় লাগে সেটাও কারোর কাছে দামি বলে মনে হচ্ছে। তুমি যার জন্য এক কথায় নিজের সারাটা দিন ইনভেস্ট করতে পারো, যার জন্য এক চান্সে নিজের পরিবার, কেরিয়ার এবং জীবনের প্রায় সমস্ত কিছুকে বাজি ধরতে রাজি হয়েছ, সেই তোমাকে ইগনোর করে চলেছে। আর এই সম্পর্কের বোঝা টানতে টানতে তুমি এমন এক পর্যায়ে এসে গেছো যেখানে আর কোনো কিছু হওয়া সম্ভব বলে তোমার মনে হচ্ছে না। আর সেই ব্যক্তি তোমার এক্সে পরিণত হয়েছে। আজকে বলবো, যেই হন উনি এবং তোমার জন্য এক্স হয়ে থাকতে পারেন, সেই ব্যক্তি তোমার জন্য ওয়াই জেড সব কিছুতে পরিণত হবে। তোমার কাছে শুধু ফিরেই আসবে না, তোমাকে নিজের জীবন থেকে হারাতে ভয় পাবে। তোমাকে নিয়ে তার মনের মধ্যে একটা সম্মান, সমীহ, সাথে ভালোবাসার জায়গা তৈরি হবে। অলরেডি আছে, কিন্তু তুমি সেই জায়গাকে চিনতে পারছো না। তুমি ইগনোর হওয়াকে বেছে নিচ্ছ। যখনই কোনো ব্যক্তি তোমাকে ইগনোর করতে শুরু করে এবং তোমার মনের মধ্যে এই ভয়টা ক্রিয়েট হয়ে যায় যে এ হয়তো আমাকে ছেড়ে চলে যেতে পারে, তার জন্য আমাকে আরও বেশি বেশি করে এফোর্ট করতে হবে, তার কাছে গিয়ে সাধ্যি সাধনা করতে হবে, তার একটা একটা রিপ্লাই পাওয়ার জন্য আমাকে অনেক এফোর্ট করতে হবে, চাইলে 24 ঘন্টা না খেয়ে, না ঘুমিয়ে, না নিজের কোনো কাজকর্ম করে একই জিনিসের পিছনে লেগে থাকতে হবে। আর যখন সেখানে ব্যর্থ হচ্ছ, ফিরে আসছো আমাদের এই সমস্ত চ্যানেলের মতন বেশ কিছু জায়গায়। আর এখানে তোমার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, কি করব তার প্রতি? লাভ ভাইব্রেশন, হো'ওপনোপনো, কোনো সুইচ ওয়ার্ড আছে, অ্যাঞ্জেল নাম্বার আছে, যেটা বললেই সে আমার কাছে চট জলদি ফেরত চলে আসবে। কিন্তু এটা কখনো বোঝার চেষ্টা করছো না নিজের মধ্যে সেই ভাইব্রেশন, সেই যোগ্যতা, সেই এবিলিটিকে কী করে ক্রিয়েট করা যায় যাতে যে কোনো ব্যক্তি তোমাকে হারাতে ভয় পাবে। এর কারণটা কি? তোমার মধ্যে ধৈর্যের অভাব। তুমি চাইছো চট জলদি কিছু একটা সমাধান। তাই যাদের মনে হচ্ছে আজকে আমি কিছু একটা করব আর কালকেই কেউ কাঁদতে কাঁদতে এসে আমার পায়ে পড়ে গড়াগড়ি খাবে, তারা এখান থেকেই ভিডিওটা দেখা স্টপ করে দিতে পারো। যারা নিজের উপর কাজ করতে চাইছো, যারা নিজেকে একটা উন্নত হিউম্যান বিইংয়ে পরিণত করতে চাইছো এবং যাদের মধ্যে সেই সাহস রয়েছে যে আমি শুধুমাত্র নিজের সেই এবিলিটিটাকে অর্জন করি যার জন্য কেউ আমাকে ইগনোর করবার মতন সাহস পাবে না, অথবা আমাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে গেলে 10 বার ভাববে, তাদেরকে অলওয়েজ ওয়েলকাম। তারা সত্যিই পারবেন এবং তারা এই যুদ্ধে জয়ী হওয়ার জন্যই নেমেছেন। আমি তাদেরকে আগাম কনগ্র্যাচুলেশন জানিয়ে দিচ্ছি। তো কি করবেন? প্রথমেই যখন কেউ আপনাকে ছেড়ে চলে যাচ্ছেন, তখন বেশ কিছু ভুল আপনি করে থাকেন। সেগুলো করাকে বন্ধ করুন ইমিডিয়েটলি। যদি এখনও পর্যন্ত করে থাকেন, কেউ ছেড়ে চলে গেছে বা চলে যেতে বসেছে, তাহলে আজ থেকে এক্ষুনি এই মুহূর্ত থেকে সেটা করবেন না বলে আমার কাছে প্রমিস করতে হবে না। নিজের কাছে, ঈশ্বরের কাছে, নিজের আত্মার কাছে আপনি প্রমিস করুন। সেটা হলো বারবার তাকে দেখানোর জন্য নানান রকম স্যাড স্টেটাস দেয়া, নিজের ডিপিকে কালো করে দেওয়া, অন্ধকার করে দেওয়া, বা বিভিন্ন রকম সব ফিলোসফিক্যাল স্যাড কথাবার্তা শেয়ার করা এবং সবার কাছে বলে বেড়ানো যে আমার কিছু ভালো লাগছে না, আমি বেঁচে থাকার ইন্টারেস্টই হারিয়ে ফেলেছি, বাড়ির লোকের সামনে, বন্ধু বান্ধবদের সামনে মুখ ঝুলিয়ে শুকনো করে ঘুরে বেড়ানো, এই সমস্ত কিছু আগে বন্ধ করুন। কেননা আমরা পারিপার্শ্বিক লোকেদের কাছে যখন যা কিছু দেখাই, যা কিছু এক্সপ্রেস করি, তখন তাদের মধ্যে থেকেও আমাদের প্রতি বেশ কিছু এনার্জিস, বেশ কিছু ভাইব্রেশন চলে আসতে থাকে। যেমন অনেকেই আপনারা আছেন আমাকে মেসেজ করে অথবা কমেন্ট করে নানান রকম কথাবার্তা বলেন এবং সেখানে আপনারা একটা এমন দুঃখের ইমোজি দিয়ে দেন। আপনারা বলেন যে আপনাদের কিচ্ছু ভালো লাগছে না,
আপনারা বেঁচে থাকার ইন্টারেস্ট পাচ্ছেন না, সুইসাইডাল থট আসছে, আরও কত রকমের উল্টোপাল্টা কথাবার্তা আপনারা বলে থাকেন। এবং যখন আমরা এগুলো দেখি আমাদের মন খারাপ হয়ে যায় যে এ তো বেঁচে থাকার ইন্টারেস্টই হারিয়ে ফেলেছে। এবং যখন আপনার আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধবরা এগুলো দেখেন, যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী তারা আপনাদের নিয়ে হতাশ হন, এবং যারা আপনাদের প্রতি জেলাস তারা আপনার এই দুঃখী দুঃখী মুখটা দেখে খুশি হন, এবং কোনোভাবেই ওনাদের দিক থেকে কোনো পজিটিভ ভাইব্রেশন পজিটিভ চিন্তাভাবনা আপনারা লাভ করেন না। কেউ আপনার ভালো চাইলেও যখন বারবার দেখে যে আপনি দুঃখী, সে এটাই বলে যে এ তো বড় দুঃখী, এর আর জীবনে কিছু হলো না, দুঃখ এর জীবন থেকে আর গেল না। অনেক সময় আমাদের বলা কোনো নর্মাল কথাবার্তা অ্যাফার্মেশনের মতন কাজ করে থাকে এবং আমাদের প্রতি সেই এনার্জি লেগেও যায়। আমাদের নিজেদের অজান্তেই এরকমভাবে অনেক এনার্জিকে আমরা অ্যাট্রাক্ট করে ফেলি। তাই প্রথমেই কোনো একটা জিনিসের জন্য আপনি খুব নিডি, আপনি সেটা না হলে বাঁচতে পারছেন না, আপনার সমস্ত কিছু মিস হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, এগুলো সবার সামনে দেখানো, ইনক্লুডিং এগুলো নিয়ে স্টেটাস দেয়া, এগুলো নিয়ে অতিরিক্ত আলোচনা করা বন্ধ করুন। যদি আপনি নিজের মধ্যে থেকে এই দুঃখকে ঠেলে সরাতে না পারেন, পৃথিবীর কেউ কিন্তু যত বড় থেরাপিস্ট আসুন, যত বড় হিলার আসুন, যত বড় মহারাজ আসুন, কেউ কিন্তু আপনার জন্য কিচ্ছু করতে পারবেন না। আপনাকে নিজেকে আগে ঠিক করতে হবে যে হ্যাঁ, যে দুঃখের সাগরে, যে ডিপ্রেশনের মধ্যে আমি ডুবে যাচ্ছি, আমি সেখান থেকে বেরোবো। ব্যাস, শুধু এইটুকু নিজের মধ্যে চিন্তাভাবনা থাকলেই হবে যে প্রেজেন্ট সিচুয়েশন তা যদি দুঃখের হয় আমি সেটা থেকে বেরোবো, তাহলেই আপনার অর্ধেক কাজ হয়ে গেছে। নেক্সট, আপনি সারাক্ষণ সেই ব্যক্তির খোঁজখবর করা, নকল সমস্ত প্রোফাইল বানিয়ে তাকে দেখা, সে ব্লক করে দিয়েছে, অন্য প্রোফাইল বানিয়ে তাকে দেখছি, বন্ধুর প্রোফাইল থেকে দেখছি, বন্ধুকে বলছি যে দেখতে, বাড়ির এরও তার ফোন নিয়ে দেখে যাচ্ছি তাকে, এক সময় সে কোথায় এনগেজড হয়ে গেল, সে অমুকের সাথে ঘুরছে, মজা করছে, আনন্দ করছে, এই সমস্ত যখন আপনি দেখছেন তখন আপনি শুধুমাত্র সেই ব্যক্তির ভাইব্রেশনকে হাই বানাচ্ছেন আর নিজের ভাইব্রেশনকে লো করছেন। যে যেখানে যাচ্ছে যাক, আপনার যদি নিজের উপর ভরসা থাকে, নিজের ম্যানিফেস্টেশনের উপর ভরসা থাকে, তাহলে কিন্তু কেউ কোথাও যেতে পারবে না। নেক্সট, যখন আপনার মনে হয় যে কাউকে আপনি মেসেজ করা বন্ধ করে দিলে, তাকে বারবার চেক করা বন্ধ করে দিলে সে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তাহলে বিশ্বাস করুন এখানে কিন্তু কোনো কিছু ছিলই না। যা ছিল একটা ইনফ্যাচুয়েশন ছিল, এবং সেটা শুধুমাত্র আপনার দিক থেকে ছিল, এবং সেটা চলে গেছে। আপনাদের দুজনেরই মঙ্গলের জন্য এটা ঈশ্বর করিয়ে দিয়েছেন, এটুকু সত্যি কথা মেনে নিন। নেক্সট, যখন কেউ আপনাকে ইগনোর করছে, আপনি ভেবে দেখুন আপনি কি কি কাজ এতক্ষণ পর্যন্ত করেছেন। আপনি নিশ্চয়ই তাকে বারবার মেসেজ করেছেন, আপনি নিশ্চয়ই তাকে দেখিয়ে দিয়েছেন যে তার জন্য আপনি কতটা নিডি। আর ব্যাস, এখানেই সেই ব্যক্তি নিজেকে মহান কিছু ভাবতে শুরু করেছে। আপনি এটা নিজেকে প্রশ্ন করুন তো, যার জন্য আপনি এই সমস্ত করছেন তিনি কি ভগবান, না কোনো সেলিব্রিটি, না কোনো বিরাট বড় মাল্টিন্যাশনাল কোম্পানির কোনো সিইও পদে উনি রয়েছেন যে ওনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনার প্রতি এনার্জি দিতে থাকবে, ওনাকে মিস করতে থাকবে, ওনাকে পাবার জন্য উন্মাদ হয়ে যাবে? এইগুলো কেন করছেন আপনি? এগুলো করে শুধুমাত্র নিজের ক্ষতি করছেন এবং নিজের যে ইউথফুল ডেজ, নিজের যে সুন্দর দিনগুলো, সেগুলোকে আপনি হতাশার অন্ধকারে ডুবে নষ্ট করছেন। এবার কথা আসে, তাকে যদি দেখবো না, এনার্জিও দেবো না, তাহলে কি করব? যখন আপনাকে কেউ ছেড়ে চলে যাচ্ছে তখন অন্তত একটা মাস নিজেকে সময় দেওয়ার জন্য তৈরি থাকুন। এতদিন পর্যন্ত আপনি কি কি কাজ নিজের জন্য করতে পারছিলেন না। আপনি নিজের ভাইব্রেশনকে কি করে হাই করতে পারেন? ভাইব্রেশনকে হাই করবার জন্য সবথেকে আগে আপনাকে সেলফ লাভে আসতে হবে। আর সেলফ লাভে আসা যতটা সহজ ততটাই কঠিন। অনেকেই ভাবেন সেলফ লাভে আসতে গেলে নিজের জন্য দামি দামি জামা কাপড় কেনা, অথবা মুখেতে মাস্ক মেখে বসে পড়া, শুধুমাত্র নিজের সেলফ কেয়ার করা, শুধু এটুকুই নয়। সেলফ লাভে আসতে গেলে নিজের জীবনে যা কিছু চলছে সেটার প্রতি আপনাকে আগে সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা অথবা গ্র্যাটিটিউডের মুডে আসতে হবে। অর্থাৎ আপনি যখন কোনো পার্টনারের জন্য কান্নাকাটি করছেন, আপনি জানবেন যে
অনেক মানুষ রয়েছে পৃথিবীতে, তারা তাদের পিতামাতার জন্য কান্নাকাটি করছে। যে পিতামাতা আমাদের প্রত্যেকের জীবনে একটা কমন আশীর্বাদ রূপে কাজ করে। পরিবারের লোকজন আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ, তারা আমাদের ধরে রেখেছে বলে আমরা রয়েছি, এবং অনেকের কিন্তু সেটুকুও নেই। তারা তাহলে কি করে ম্যানেজ করছে, তাদের কষ্টটা দেখুন। এবার আপনি নিশ্চয়ই বলবেন আপনার জীবনে এই হয়েছে, অমুক আপনাকে ঠকিয়েছে। হতে পারে, হয়তো আপনার জীবনে আপনার স্ট্রাগল, প্রত্যেকের জীবনে আলাদা আলাদা স্ট্রাগল রয়েছে, সেগুলো থাকতে পারে। এবার সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে জীবনে চলার পথে এগোনোটাই তো মানুষের লক্ষ্য হওয়া উচিত। এটা আপনি যদি ধরে সারাক্ষণ বসে থাকেন, অমুক খারাপ করেছে তাই আমার ভালো হয়নি, সারাক্ষণ অভিযোগ 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 করতে করতে একটা সময় দেখবেন আপনি সামনে এগোনোর গতিটাই হারিয়ে ফেলেছেন, এবং যা কিছু আপনার হাতের মধ্যে ছিল, যেটা আপনি করতে পারতেন নিজে থেকে নিজের জন্য, সেটাও আপনি আর করতে পারছেন না। তাই আপনার কাছে যতটুকু আছে, আজকের দিনটার কথা আপনি চিন্তা করুন। আপনি ভালো করে ঘুমাতে পেরেছেন? আপনি পেট ভরে খাবার খেতে পেরেছেন? আপনি সকাল থেকে কি কি করেছেন? আপনি একবারও ঈশ্বরের কাছে দাঁড়িয়ে প্রার্থনা করেছেন? যে রিলিজিয়ান, যে ধর্ম থেকে আপনি বিলং করুন না কেন, আপনি যাকে আপনি বিশ্বাস করেন, যার প্রতি আপনি বিশ্বাসী, তার প্রতি একবারও সঠিকভাবে প্রার্থনা করেছেন কি? এটা নিজেকে প্রশ্ন করুন। এবং যখন আপনি নিজের জন্য কোনো কিছুকে করতে শুরু করবেন, আপনার ছবি আঁকতে ভালো লাগুক, আপনার গান গাইতে ভালো লাগুক, আপনি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, যখন আপনি নিজের জন্য একটা টার্গেট সেট করবেন যে আজকে আমি নিজের জন্য এই কাজটা করব, তখন আপনি দেখবেন সেটাকে আপনি মিট করতে পারছেন কিনা। সেটাকে মিট করার পর আপনার মধ্যে যে সন্তুষ্টিটা আসবে, এটার জন্য ওপরওয়ালাকে থ্যাঙ্কস দিন, নিজেকে ধন্যবাদ দিন যে হ্যাঁ, আজকে আমি এটা করতে পেরেছি, আমি নিজে খুশি, এবং এই খুশির জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ব্যাস, এটাই হলো সিম্পল লাইফ। যখন আপনি এরকমভাবে ভাবতে শিখে যাবেন, তখন আপনি যাকে পারুন লাভ ভাইব্রেশন পাঠান, লাভ ভাইব্রেশনও আপনার জন্য পাঠানোর দরকারই পড়বে না। আপনি শুধুমাত্র কারোর কথা ভাবলে সে আপনার সামনে এসে হাজির হবে। এবং যখন আপনি কাউকে সারাক্ষণ ভুলে গেছি ভুলতে চাই মুখে মুখে বলছেন, আর তার নাম কোথাও দেখে ফেললেই কেঁদে ফেলছেন, তার ফোন নাম্বার কোথাও দেখে ফেললেই আপনার হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, যখন আপনি এগুলো করছেন, এগুলো আপনি শুধুমাত্র নিজেকে ধোঁকা দেওয়ার কাজ ছাড়া আর কিচ্ছু করছেন না। আপনি খুশি থাকুন, আপনি নতুন নতুন অ্যাচিভমেন্টসের পথে এগিয়ে যান। যখন দেখবেন আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছেন, তখন সবাই মশা মাছির মতন আপনার কাছাকাছি ভ্যান 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 করবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।